নিশি একটা কাপড় দিয়ে আমার চোখ দুটো বেঁধে ফেললো। আমি চিৎকার করে বলতে লাগলাম, এই নিশি, নিশি কি করছো তুমি? নিশি এবার খিলখিলিয়ে হাসতে বলল, না এখন একদম কোনো কথা না স্যার, চুপচাপ আমার সঙ্গে চলুন তো। নিশি আমাকে ধরে নিয়ে যাচ্ছে। ঠিক কোথায় যাচ্ছি এটা বুঝতে না পারলেও সিঁড়ি বেয়ে যে নিচে নামছি এটা আমি ঠিক ঠাহর করতে পারছি। নিচে নামার পর আমি আমার চোখের বাঁধনটা খুলে দিল। হাত দিয়ে ডলতে ডলতে কোনো ক্রমে চোখ খুলে দেখি আমার সামনে নতুন একটা মোটর সাইকেল, আর তার পাশেই নিশির বাবা আর আমার বন্ধু রাহাত দাঁড়ানো। আমি কিছুটা হতভম্ব হয়ে বললাম যে, আঙ্কেল আপনারা এখানে? আঙ্কেল এবার হাসতে হাসতে আমার হাতে একটা চাবি দিয়ে মোটর সাইকেলটার দিকে নির্দেশ করে বলল, এই নাও তোমার জিনিস, এবার তুমি বুঝে নাও। আমি আগের চেয়েও বেশ অবাক হয়ে বললাম, মানে কি আঙ্কেল আমার জিনিস মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আঙ্কেল বললেন, এত মানে বুঝতে হবে না, এবার চালিয়ে দেখো, দেখে আসো তো সব ঠিক আছে কিনা। এর জবাবে আমার কি বলা উচিত আমি ঠিক বুঝে উঠতে পারছি না। কয়েকদিন আগে আমার মোটর সাইকেলটা চুরি হয়ে যায়। একদিন আমার গোমরা মুখ দেখে নিশির বাবা জানতেও চেয়েছিলেন কি হয়েছে আমার, আর আজ কিনা আমাকে সারপ্রাইজ দিতে আঙ্কেল নতুন একটা মোটর সাইকেল কিনে নিয়ে আসলেন। এই ঘটনায় আমার কি প্রতিক্রিয়া দেখানো উচিত আমি সত্যি বুঝতে পারছি না। মনের অজান্তে যেন আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তাই আর কিছু বুঝতে না পেরে আমি শুধু আঙ্কেলকে একবার জড়িয়ে ধরলাম। তারপর বললাম, সত্যি অনেক কপাল গুণে আমি রাহাতের মতো একজন বন্ধু পেয়েছিলাম আঙ্কেল, আর আপনাদের সাথে আমার পরিচয় হয়েছিল, নইলে কোনোদিন হয়তো আমি জানতেই পারতাম না মানুষ এত ভালো হতে পারে। আপনারা আমাকে সারপ্রাইজ দিতে কিনা নতুন একটা মোটর সাইকেলই কিনে নিয়ে আসলেন। সত্যি আঙ্কেল, এই পৃথিবীটা বড়ই অদ্ভুত। এই পৃথিবীতে কয়েকশো কোটি মানুষ আছে, কিন্তু এমন মনুষ্যত্ব ব্যাপারটা সবার মাঝে নেই।